আপনারা সকলেই জানেন যে জুলাই যে আন্দোলনটি হয়েছিল সেখানে দল মত ধর্ম বর্ণ গোত্র বয়স নির্বিশেষে এমন কোনো মানুষ নেই যারা অংশগ্রহণ করেন নাই। 4 বছরের শিশু রিয়া গোপ থেকে শুরু করে রিক্সা শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র জনতা প্রায় 2000-এর কাছাকাছি মানুষ 36 দিনে জীবন দিয়েছে এই দেশের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। তাই এককভাবে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তিবর্গ যদি এটার কৃতিত্ব নিয়ে সেটিকে রাজনীতি করতে চায়, আমি বলবো যে সেটা কোনো রাজনীতি হতে পারে না। সেই রাজনীতি আসলে সেটা রাজনীতি নয়, সেটা একটা দোকান খুলে বসার মতো বলতে হবে। রাজনীতি করতে হলে একটা নীতি থাকতে হবে এবং নীতি আদর্শের উপরে ভিত্তি করে সেই রাজনীতি করে যেতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা বাংলাদেশি জাতীয়তাবাদকে আদর্শ করেই আমরা আমাদের রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা আমাদের আগামী দিনের রাজনীতি করার যে নীতি আদর্শ সেটিকে নির্ধারণ করে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে চলেছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছিল, সেটি ছিল 1971 সাল। এবং আমরা কোনোদিনও মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করলে সেটি যারা করবে আসলে ধরে নিতে হবে তারা বাংলাদেশের বিপক্ষেরই শক্তি ছিল 71 সালে, যার কারণে তাদের ইতিহাস কলঙ্কিত দেখেই তারা হয়তোবা এখন সেটিকে মুছে ফেলার চেষ্টা করতে চায় অনেক সময়। কিন্তু বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের জনগণ তারা নির্বোধ নয়। বাংলাদেশের একেবারে সাধারণ গ্রামের মানুষটিও বুঝে জানে যে মুক্তিযুদ্ধ কি এবং কারা বাংলাদেশের পক্ষের শক্তি ছিল, বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে ইতিপূর্বে কাজ করেছে। আমি খালি এতটুকু বলতে চাই যে আমাদের ইতিহাস যদি দেখেন, বিএনপির আমাদের কোনো গণহত্যার ইতিহাস নাই, আমাদের কোনো সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান করার ইতিহাস নাই। কিন্তু অন্য দুটি বড় রাজনৈতিক দল যদি বলি তাহলে তাদের 71-এর ইতিহাস কি ছিল, তাদের অবস্থান কি ছিল বাংলাদেশ প্রশ্নে সেটাও আমরা জানি। গণহত্যার সাথে তারা জড়িত ছিল কিনা সেটাও আমরা জানি। 2024 সালে আরেকটি দল তারাও গণহত্যার সাথে জড়িত ছিল কিনা, বাংলাদেশের বিপক্ষে ছিল কিনা সেটাও বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে। আমাদেরকে নাম পরিচয় করিয়ে দিতে হবে না। তো প্রিয় উপস্থিতিবৃন্দ, আরেকটা বিষয় একটু কথা আজকে বলতেই হবে, যেহেতু ঘটনাটি গতকালকে ঘটেছে। আপনারা জানেন যে এই 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। সেখানে আজকে মহামান্য রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন। আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি সভাপতিত্ব করেছিলেন এবং সেখানে সারা দেশের যে আমাদের সারা পৃথিবী থেকে যে বিভিন্ন বিদেশি কূটনীতিবিদ সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন এবং অনুষ্ঠানটি ছিল জুলাইয়ের যারা শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধা তাদেরকে সংবর্ধনা দেওয়া, তাদেরকে সম্মান প্রদান করার জন্য একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটাতে আপনারা সকলেই দেখেছেন নিশ্চয় যে ন্যাক্কারজনকভাবে কিছু ব্যক্তি অনুষ্ঠানটিকে বানচাল করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা সেখানে গোলযোগ সৃষ্টি করে, যেটাকে আমরা ইদানিং মব কালচার হিসেবে জানি, সেই কাজটি তারা করে। এবং সেখানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে একজন মাননীয় সংসদ সদস্য, নতুন যে দলটি গঠন হয়েছে এনসিপি, তার নেতা, সেই একজন মাননীয় সংসদ সদস্য তার কিছু অনুসারীরা সেখানে খুব সুপরিকল্পিতভাবে
গোলযোগ সৃষ্টি করে এবং এমন একটি অবস্থা তৈরি করে যে সেখানে আমাদের বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়। কারণ সেখানে উপস্থিত সকল কূটনীতিবিদ যারা রয়েছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে সেই অনুষ্ঠান স্থল ত্যাগ করে। তারা যে অজুহাত দিয়েছিল, যে কারণটি দেখাচ্ছিল, সেই বিষয়ে আমি বিস্তারিত এখন বলবো না, কিন্তু কোনো মানুষের একটা প্রতিবাদ বা তার একটা মন্তব্য বা একটা মত থাকতেই পারে বা কোনো একটা বিষয়ে দ্বিমত পোষণ করতেই পারে, কিন্তু একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে সেটা সেই দ্বিমত প্রকাশ করার অনেক সভ্য উপায় রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের ওই অনুষ্ঠানে যারা মাননীয় মন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, উনি রীতিমতো হাত জোর করেছিলেন কারণ সেখানে বিদেশি কূটনীতিবিদরা উপস্থিত ছিলেন। কিন্তু এই যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে, তারা নিজেদের ব্যক্তি স্বার্থকে উদ্ধার করার জন্য বাংলাদেশের সুনামকে নষ্ট করেছে। সারা পৃথিবীতে আমাদের যে কূটনীতিবিদরা বাংলাদেশে উপস্থিত ছিল তাদের সামনে আমাদের সম্মানহানি করেছে। আমি মঞ্চে বসা ছিলাম, আমি খুব ভালোভাবে সেটি দেখতে পেয়েছি তারা কিভাবে সেই জায়গার অবস্থান নেয় এবং তাদের যে একটা পরিচয় জুলাই যোদ্ধা সেটিকে ব্যবহার করে তারা সেখানে অনুপ্রবেশ করে অনেকেই এবং এই পরিস্থিতি তৈরি হয়। যাই হোক, আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটি বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান কোনো এক ব্যক্তি, কোনো একটি দল বা কোনো একটি গোষ্ঠীর ছিল না, এটি ছিল বাংলাদেশের সর্বসাধারণের একটি আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আমরা যে যোদ্ধার জাতি 1971 সালে যেভাবে সবাই দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, একই সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই কিন্তু পরবর্তীকালে বাংলাদেশে যত সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, 2024 সালেও স্বৈরাচারী ফ্যাসিবাদী খুনি হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে।